এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি কার কথা বলছো নন্দিনী? বর্মা, সময় এলে আমি সব আপনাদের বলবো। আমি নিজেই এখনো সঠিক কিছু জানি না, আর সব কিছু না জানা অবধি আমি কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ আপনি কিছু মনে করবেন না বর্মা। না না নন্দিনী, এতে মনে করার কি আছে? আমি জানি তুমি যা কিছু করো কারণ না কারো ভালোর জন্যই করো। তুমি দেখো, ঈশ্বর সর্বদা তোমার পাশে থাকবে। তাছাড়া তুমি তো সব লড়াইয়ে জিতে এসেছো মা। দেখো, এবারেও তুমি জিতবে। তোমাকে জিততে হবে, তোমাকে জিততেই হবে নন্দিনী। আমি বলি কি, তুই তোর জন্য একটা মানত করে আয়, ভালো হবে। সত্যি তোর যে কি বিপদ চলছে না, বিপদের পর বিপদ? ওর আবার কিসের বিপদ? যার বিপদ ছিল তার তো কেটে গেছে। আমাদের বাবলা সুস্থ হয়ে গেছে। বড় মার সব বিপদ কি মুখ ফুটে বলা যায়? ওর যা বিপদ সেটা ও জানে আর আমি জানি। তোর বিপদ থেকে তোকে কিন্তু কোনো ঠাকুর দেবতা বাঁচাতে পারবে না। যদি কেউ বাঁচাতে পারে সে হচ্ছে আমি। আর তুই আমার কাছে চলে আয়, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো রে। আমার জন্য আর অপেক্ষা করো না। আসি আসি মিস। চলো চলো চলো। স্যার, স্যার আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ওরা একটা বড় রকমের অ্যাকশন করার প্ল্যান চলছে। আমি জানি ওরা বড় কোনো প্ল্যান করছে। ওরা কিছু করার আগে আমরা যদি ওদেরকে অ্যাটাক করতে পারতাম। হবে না, করা যাবে না। আমাদের পুলিশ ফোর্স যা যেরকম আর্মস আছে, শুধু শুধুই আমাদের ছেলেরা মারা যাবে। আমাদেরকে চোরাগোপ্তা আক্রমণ করতে হবে, হঠাৎ হঠাৎ করে, অল্প অল্প করে মেরে ওদের দলটাকে ছোট করে দিতে হবে। এই যে আপনার হাতে ম্যাপটা, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন ওদের ডেরাটা ঠিক কোথায়। বুঝতে পেরে গেছি। আমি তাহলে এবার উঠি স্যার, বেশিক্ষণ থাকলে আবার মুশকিল। জনার্দন, এর ভিতরে যদি কোনো ইনফরমেশন পাও প্লিজ আমায় জানিও। তুমি দেখো জনার্দন, এই উগ্রপন্থীর দলটাকে কিভাবে শেষ করি আমি, একেবারে শেষ। ঠিক আছে, খবর পেলে আমি আবার আসবো। আসি স্যার। আমি বলি কি, তুমি একটা ভালো ঘুম দাও। সকালবেলা উঠে দেখবে তোমার মাথাটা একেবারে ঠিকঠাক কাজ করবে, আর তখন এই ধাঁধাগুলোর সমস্ত উত্তর তুমি পেয়ে যাবে। তুমি ঠিক বলছো? একদম ঠিক। তুমি দেখে নিও, মিলিয়ে নিও। ঠিক আছে, তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। ওকে, গুড নাইট। টেনশন করবে না কিন্তু। এর উত্তর আমাকে বের করতেই হবে, বের করতেই হবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।